গ্রীষ্মের তাপদাহের প্রভাব কিছুটা হলেও পড়েছে নিত্যপণ্যের বাজারে। গত সপ্তাহের তুলনায় চাল, আলু, রসুন সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে সপ্তাহের ব্যবধানে মাছের দাম কিছুটা কমলেও আকাশচুম্বী মূল্যে বিক্রি হচ্ছে ব্রয়লার। খরতাপের মধ্যে চাল, আলু, রসুন সহ কয়েকটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকা, রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে পেঁয়াজের বাজার অবস্থা ছিল বর্তমানে পেঁয়াজ বিকের ১৫টা বিকের ৬০ টাকা, এলচিটা বিকের ৭০-৭৫ টাকা। রসুনের বাজার একটু বাড়ছে, রসুন বর্তমানে বিকের ১৯০-২০০ টাকা। আলুর বাজার বাড়ছে, আলু বর্তমানে বিকের ৪৫-৫০ টাকা। তেলের বাজারে আগের অবস্থানে আছে, আগের মাল বেশি আমরা আগের দামে বেশি ৭৯০-৮০০ টাকা। আর চাউলের বাজারও বাড়াইল একটু, চাউল বর্তমানে আগের দামে বেশি আরও মিনিকেট যেটা ২৭৫০-২৯৫০ বালাটা। আর দুধের বাজার আগের অবস্থানে রয়েছে, দুধ বর্তমানে ৫০০ গ্রাম মার্চ বিকের ৩৯৫-৪০০ টাকা, ডানো হইল কি ৩৬০-৬৫ টাকা। আর এই অবস্থায় আছে। ডালের বাজার বেশ বাড়ছে না, ডাল বর্তমানে যে অবস্থায় গত সপ্তাহে ছিল ওই অবস্থায় আছে না, ডাল বর্তমানে ১১০-১১৫ টাকা কেজি। বাড়ার মাঝে দেখা যায় একটু বাড়ছে আলু। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। ব্রয়লার মোরগের দাম এই সপ্তাহে না বাড়লেও শ্রমজীবী মানুষের ক্রয়সীমার বাইরে। তবে বেশ কিছুদিন থেকে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি। চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো ২২০, খুচরা হইলো ২৪০। আর লাল মুরগির পাইকারি বাজার হলো ৬৩০, খুচরা ৬৫০-৬০। এরপরে সোনালী মুরগির দাম একটু বাড়ছে, সোনালী মুরগ ৩৩০ টাকা পাইকারি, খুচরা ৩৫০ থেকে ৬০। আর কোয়েল পাখি রিজেক্ট যেটা এটা হলো ৬০, বুলেট একটা আছে ৪৫, রেডি একটা পাখি ৩৫। এটা অপরিবর্তিত, দাম কমছে না, বাড়ছেও না। আর ডিমের দামও আগের থেকে একটু কম, আমরা এখন ৪৫ টাকা করে বিক্রি করি, আগে ৫০ টাকা বিক্রি করতাম আর কি। আর পাইকারি ৪০ টাকা কিনা পড়ে, ৪০-৪১ টাকা। ব্রয়লার মুরগিতে পার কেজিতে ২০ টাকা কমছে, লাল মুরগও পার পিছে ২০ টাকা কমছে। আর মোটামুটি সব কিছু অপরিবর্তিত। বাজারে শীতকালীন সবজি সরবরাহ কমলেও গ্রীষ্মকালীন সবজি সরবরাহ বাড়ায় দাম নাগালের মধ্যে রয়েছে। বিভিন্ন প্রকারের সবজি কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সিঙ্গার কেজি ৫০ টাকা চলে, সিঙ্গার কেজি ৪০ টাকা, কেরালার কেজি ৪০ টাকা ৫০ টাকা, বেগুনের কেজি ৪০ টাকা, মরচের কেজি আপনার ৮০ টাকা, মরচের দাম তুলা বাড়ায়। ডুলার কেজি আপনার ১২০ টাকা, লতার আটা ৪০, পানির কুদুর পিস হইলে আপনার ৪০ টাকা ৫০ টাকা, লেবুর আলি ৩০ টাকা, ভেন্ডির কেজি ৩০ টাকা, টমেটোর কেজি আপনার ৪০ টাকা। টমেটোর দাম আরও বাড়তে পারে, কারণ টমেটোর লাস্ট টাইম হচ্ছে। পাতাগুলোর কেজি ৩০ টাকা, গাজরের কেজি ৫০, আদার কেজি আপনার হইলো ২৪০। নতুন কোনো সবজি বলতে আইসে না, খালি মুখি আইসে, মুখি আইলে বর্তমান বাজারে নতুন হিসাবে ২০০ টাকা আছে, দাম লামি শুধু লামি মানে কত ৫০ টাকা ৪০ টাকা পিস, ছোটো বড়ো আছে। ভেন্ডির কেজি ৪০ টাকা ৩০ টাকা। স্থানীয় হাওর নদী থেকে আহরণকৃত ছোট মাছের সরবরাহ বাজারে আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় কমেছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। গাছ খাওয়ার কাছে গেছিলাম দামটা ৩৫০ টাকা বেশি। এই সপ্তাহে গাছ খাওয়ার কাছে ৩০০ টাকা বেশি, ৩০০-৩২০। তার ও মাছের কাছে গিয়ে সপ্তাহে বেশি ৪৫০, এই সপ্তাহে বেশি একটা ৪০০, ৩৮০ টাকা। তোমার কার্পু মাছের কাছে আছে ৩৫০ বেশি, ৩০০ টাকা বেশি, ৩০০-২৮০ টাকা কার্পু মাছের কাছে। মিডিয়া মাছের কাছে ৩২০ টাকা, ৩০০ টাকা। গিয়ে সপ্তাহে বেশি আমরা ৩৫০। বিকেট মাছ আছে আপনার, বিকেটের কাছে ২৫০ টাকা, বড় বিকেট ৪ কেজি বিকেট। ছোট মাছ এখন মেঘ দিছে বুঝাই, ট্যাংরার কাছে ৬০০ টাকা বিকেট, ৫৫০ বিকেট। গ্যাস সপ্তাহ দিচ্ছে তোমার ৭০০-৮০০ টাকা কেজি। ট্যাংরা মাছ, ছোট মাছ নাই কেজি, মাছ সব ধরনের মাছ আছে। তেলাপিয়ার কাছে গ্যাস সপ্তাহ দিচ্ছে ২২০-৩০, এই সপ্তাহ ২০০ টাকা বিকেট, ২০০ টাকায় ১৯০ টাকা। কারু মাছের কাছে হলো ১৯০-১৮০, রৌ মাছের কাছে ২০০, বড় হইলে ২৫০ টাকা। পানি মাছের কাছে ৩৫০ বিকেট, গ্যাস সপ্তাহ দিচ্ছে ৪০০, ৩৫০। পাঙ্গাসের কাছে হলো কি আপনার ১৮০-৯০। আর আপনার ১ কেজি ইলিশ আছে তাই ২০০০ টাকা। ইলিশা মাছের দাম কম না, এগুলো ১২৫০ টাকা। ভালোর কাছে দেশে ভালোর কাছে ১২০০ টাকা। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের সব ধরনের উদ্যোগ ভেস্তে যাচ্ছে। তবুও সাধারণ মানুষের প্রত্যাশা, বাজার স্থিতিশীল ও শ্রমজীবী মানুষের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।